আজকের রেসিপি সাবুদানা পোলাও। শিবরাত্রির উপোসে যারা মিষ্টি মিষ্টি সাবু মাখা খেতে পছন্দ করেন না, তারা এটা খেতে পারেন। তাছাড়াও যারা পূর্ণিমা একাদশীর উপবাস করেন, তাদের জন্যও কিন্তু এটা ভীষণ হেলদি একটা রেসিপি। প্রথমে 100 গ্রাম মোটা দানার সাবু ভালো করে ধুয়ে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। বাকি যে সমস্ত উপকরণ লাগবে সেগুলোকেও গুছিয়ে নিয়েছি। সবার প্রথমে কেটে রাখা আলু প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। এবারে কড়াইতে অল্প একটু তেল দিয়ে কয়েকটা কাজু বাদাম, কিশমিশ আর কয়েকটা চিনেবাদাম দিয়ে একটু ভেজে তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল আর 2 চামচ ঘি দিয়ে প্রথমে জিরে ফোড়ন দেব। জিরেটা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচি এবং 1 চামচ আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এরপরে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটাও খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একদম নরম হয়ে যায়। একটু নুনও দিয়ে দিয়েছিলাম। এবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু নাড়াচাড়া করেই ভিজিয়ে রাখা সাবুটা জল শুদ্ধই দিয়ে দিলাম। সাবুটা আলাদা করে সেদ্ধ করতে হবে না। সামান্য একটু নুন দিয়ে এই জল শুদ্ধ সাবুটা এরমভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে 5-7 মিনিট রান্না করলেই সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপরে সেদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়ে দিলাম। আবারও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিলাম। এবারে দেখুন সাবুদানাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম আর ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখুন কি সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে। এবারে এটাকে একটা প্লেটে নামিয়ে নিতে হবে। এইভাবে রান্না করলে ঠান্ডা হওয়ার পরে দেখবেন পোলাওটা একটু ঝরঝরে এবং ছাড়া ছাড়া হয়ে গেছে। এবারে নামিয়ে দেওয়ার পরে ভেজে রাখা বাদামগুলোকে ওপর থেকে ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে।